আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি দারুণ একটা রেসিপি বানাবো। দেশি মুরগি দিয়ে আলুর দিয়ে বানাবো। দেশি মুরগির দেশি স্টাইলের রান্না। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি দেশি মুরগি নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন ধনেপাতা। তো আমি কড়াই গরম করে নিচ্ছি, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়েছি, তেল দিয়েছি। তেল দেওয়ার পরে তিনটে তেজপাতা, একটা বড় দেখে দারচিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, বড় বড় 2টো পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, কুচি কুচি করে কেটে, সেটাকে আমি দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। খানিকটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন। বেশ খানিকটা আমি রসুন নিয়ে রেখেছিলাম, 2 চামচের মতন, 4 চামচের। রসুনটা একটু লাল হয়ে গেলে এবার আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 4 চামচের। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই সময়টা একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, আদা দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটকে গায়ে আসে। তারপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। ভালো করে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে আমি হালকা করে কষে নিচ্ছি। আগে আমি লবণ দেইনি, পরে লবণটা দিলাম। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সব কটা আমি 1 চামচ করে দিলাম। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষে আমি অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আর এবার যে মশলাটা দেবো আমি, ওটা বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, জয়িত্রী, দারচিনি, মানে বিরিয়ানির যে কটা মশলা লাগে সব কটা মশলা ভেজে গুঁড়ো করে সেটা আমি দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল থাকবে, তো টেস্টটা খুব সুন্দর আসবে এই মশলাটা দিয়ে ঘরে বানিয়ে দিলে। তারপরে আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আরও আমি ভালো করে একটু কষিয়ে নেব। আলুটা আমি তো ভেজে দিইনি, ওই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম, নিচে জড়িয়ে যাচ্ছিলো বলে। দিয়ে আবার একটু ভালো করে কষে নিলাম। কষা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতন। আলুগুলো বেশ বড় বড় করে কেটেছি, আন্দাজভাবে দিতে হবে পানি। গলতে যতটা পানি লাগবে আর একটু ঝোল থাকবে সেইভাবে আমি দিয়েছি। তো আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট থেকে 7 মিনিট হয়ে গেছে। আলুগুলো আমার গলেও গেছে, রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচা লঙ্কা। এবার অন্য একটা কড়াই আমি জিরে আর 2টো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এটার আমি গুঁড়ো করে নেব। সঙ্গে সঙ্গে ভেজে সঙ্গে সঙ্গে গুঁড়ো করে সবজিতে দিলে তার টেস্টটা অন্যরকম হয়। এবার আমি ওই মশলাটা গুঁড়ো করে এর উপরে দিয়ে দিলাম। এর জন্য টেস্টটা খুব সুন্দর হবে। আপনারা প্লিজ এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। উপরে ধনেপাতা ছড়িয়ে রান্না আমার রেডি হয়ে গেল। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমাদের ভালো লাগবে। কমেন্টগুলো পড়তে ভালো লাগে, আপনারা কেউ কমেন্ট করেন না। রান্না আমার হয়ে গেছে, দেখতে সুন্দর লাগছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা প্লিজ বারবার বলছি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।